কি ব্যাপার উর্মি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো। হ্যাঁ, উর্মি যদি উমা হয় তাহলে এত বছর পর আমার মেয়ে বাড়িতে পা রাখছে। মা গো, এটাই যেন সত্যি হয় মা, এটাই যেন সত্যি হয়। নো ম্যাডাম, থ্যাঙ্কস। আমার ফ্রেন্ডসরা আছেন। হ্যাঁ জানি তো, প্লিজ তোমরা একটু ওকে দেখে নিও। এসো তোমরা ভেতরে এসো। এরকম ফিলিং হচ্ছে কেন? ওই দেখো, ওরে জানলাগুলো বন্ধ কর। হ্যাঁ, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি, বৃষ্টি যাচ্ছি। নামলো বলে, যা যা যা। এত চেনা চেনা লাগছে কেন? হাউ হাউ ইজ দিস পসিবল? এই তো প্রথমবার এলাম। মেবি সিমিলার কোনো বাড়ি দেখেছি, তাই চেনা চেনা লাগছে। ওভারথিঙ্ক করছি। উফ, হিউমিড। কি সাফোকেটিং। হ্যাঁ, সব জানালা বন্ধতে গরম লাগছে। বাইরে কি ব্যাপার? কোথায়? ও মাই, কি উর্মি এখনো ভেতরে এলো না কেন? বাইরে দাঁড়িয়ে কি করছে? এক মিনিট দেখি দেখি। উর্মি, কি ব্যাপার উর্মি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো। হ্যাঁ, হে মা দুর্গা, আমি যা দেখতে পাচ্ছি তা কি আর কেউ দেখতে পাচ্ছে না মা? হ্যাঁ, একটু গরম পড়েছে তো তাই গুমোট হয়ে আছে। এই তো ঝড় বৃষ্টিটা হোক, ঠিক ঠান্ডা হয়ে যাবে। হোট ঠান্ডা হয়ে যাবে মানেটা কি? মানে এসির কুলিংটা অ্যাডজাস্ট করলেই তো হয়। জীবনটাকে এতটাই সোজা ভাবো, একটু ধৈর্য ধরো, ঠিক ঠান্ডা হয়ে যাবে। ফর হোয়াট? কিসের জন্য? মানে এসির জন্য ওয়েট করতে হবে না এসির রিমোটের জন্য ওয়েট করতে হবে? ছোট্ট তো একটা ব্যাপার। কোনটা ছোট ব্যাপার লাগছে তোমাদের? আমি যতদূর জানি তোমরা দুবাই থেকে এসেছো, আর দুবাইতে তো যথেষ্ট গরম। তো তোমরা এখানে এসে এই ওয়েদারের সঙ্গে অ্যাকোমোডেট করতে পারছো না? আসলে আপনি কখনো যাননি তো, তাই হয়তো জানেন না। ওখানে সবকিছুতে সেন্ট্রালি এসি। এক্স্যাক্টলি, ঘর থেকে শুরু করে লিফট অবধি পুরোটাই তো এসি। তারপর এখান থেকে বেরিয়ে এসি কার আমাদের জন্য ওয়েট করে, যেটা করে আমরা যাতায়াত করি। ওয়ান্ডারফুল। আমি তোমাদের যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। তোমরা সেই সুদূর দুবাই থেকে সেন্ট্রালাইজড এসি ছেড়ে কলকাতায় এসেছো জনসেবা করবে বলে। তারপরেও তোমরা না জানো দেশ সম্বন্ধে, না জানো নিজের কাজ। ওয়ান্ডারফুল। তোমরা একটা কাজ করো, বুঝলে? তোমরা রেডি হয়ে যাও গোল্লা পাওয়ার জন্য। আদি, ওদের সবার গরম লাগছে আর তার মধ্যে তুমিও তোমার মাথা গরম করছো। একটু সময় দাও, ওরা ঠিক নিজেরা সামলে নেবে। আরে ভাই চুপ কর না, এত তর্কাতর্কি কেন করছিস? চুপ কর চুপ কর চুপ কর। এসো এসো, তোমরা এসো। আমাদের বাড়িতে মা দুর্গা আছে, জানো তো? আমাদের মা দুর্গা খুব জাগ্রত। যাও তোমরা গিয়ে যা বলবে
মা তাই শুনবে। Whatever. নট নাও প্লিজ, উই আর ভেরি হাংরি। আমরা একটু রেস্ট নিয়ে নিই, প্রথমে ঘরে যাব। ও তোমরা দুর্গা মায়ের কাছে যাবে না? আমি যাব। কোথায় আছে গডেস? চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ওই তো ওদিকে চলো। এদিকে এসো, এদিকে এসো। কি হলো? আমার কিন্তু ব্যাপারটা একদম ভালো লাগছে না। আনন্দী কিন্তু এই মেয়েটাকেই উমা ধরে নিয়েছে। আমাদের মা, উনি আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন আর সঠিক পথ দেখান। থ্যাংক ইউ গডেস, তুমি আমাকে সেভ করেছো। অ্যান্ড লিসেন, তুমি যেখানে আছো আমি কিন্তু খুব হ্যাপি। এমনিতেই তো এই বাড়িটা পুরনো, লোকজনও কেমন উইয়ার্ড, কোনো প্রাইভেসিই নেই। 15 মিনিটস এখানে থাকা টাফ, সেখানে 15 ডেজ। সেভ মি গডেস। উমা থাকলেও আজ ঠিক এইভাবেই উঠে এসে প্রণাম করতো, ঠিক যেন আমার উমা। আনন্দী ও উমা না, সামলাও নিজেকে। আদি আমাদের উমা মা দুর্গার অংশ, মা দুর্গার প্রতি ওর একটা টান থাকাটা স্বাভাবিক। এখানে উর্মিরও তাই আছে, কই ওর বাকি বন্ধুরা তো এলো না, ও কেন এলো? কি আসা যায় তাতে? কি প্রমাণ হয় এতে করে? আনন্দী, আমাদের মেয়ে উমা এরকম বাঁদর হবে না। ওর কথাবার্তা শুনেছো? উদ্ধত একটা মেয়ে। আরে আদি ও ছোট, এই বয়সে এরকম ছটফটে হওয়াটা স্বাভাবিক। আর তুমি ও ছটফটে বলে এরকম বলছো, কই উমার সাথে ওর মিলগুলো তো তুমি দেখতে চাইছো না? দেখবো না, কেন দেখবো? ওর হাতে ত্রিশূল নেই। আদি হোয়াট 15 দিন এই 4 জনকে দেখাশোনার দায়িত্ব আমাদের। এর বাইরে কোনো রকম যুক্তি তর্কর মধ্যে আমি নিজেকে ইনভলভ করে নিজের এনার্জিটাকে ওয়েস্ট করতে পারবো না, অ্যাটলিস্ট পারছি না। মানবে, তুমিও মানবে একদিন, ঠিক মানবে। হোয়াট? কি আবার মানতে হবে? না না, তোমাকে কিছু মানতে হবে না, বাকিরা মানলেই হবে। হোয়াটএভার। সামলে নিও মা।